আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এই ড্রেসটার কাটিং টিউটোরিয়াল আমি এর ভিতরেই অলরেডি আপলোড করে দিয়েছি। হোপফুলি আপনারা ভিডিওটা দেখেছেন, আর না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক দিয়ে আপনারা দেখে নেবেন। কারণ কাটিং টিউটোরিয়ালটা দেখলে আপনাদের এই ড্রেসটা কমপ্লিটলি বুঝতে একটু সুবিধা হবে। তো আমরা বেশি কথা না বলে এটার স্টিচিং টিউটোরিয়ালে চলে যাই। প্রথমে আমি যে গলাটা আছে এই গলাটাকে আমাদের যে জামা কাটিং করার পর যে এক্সট্রা কাপড় ছিল ওই কাপড়ের মধ্যে প্রথমে বসায় নিচ্ছি। ওকে, আমরা গলাটাকে খুব সুন্দরভাবে সেলাই করে নিলাম। এবার আমরা এই গলাটাকে সামনের যে পার্টটা আছে ড্রেসের সামনের পার্টের মধ্যে বসাবো। একদম সোজা পার্টে বসাবো। সোজা পার্টে বসালে এই গলাটা শেষে উল্টা পার্টে গিয়ে ফিনিশিং হবে আর কি। তো সোজা পার্টে আমরা অলরেডি কাঁধের মধ্যে দাগ দিয়ে রাখছি। গলাটা আমরা কোন জায়গায় বসাবো ওই কাঁধ বরাবর আমরা প্রথমে পিন আপ করে নেব। এ পাশে একটা কাঁধের মধ্যে একটা পিন আপ করলাম, আর গলাটা কমপ্লিটলি মিডল পয়েন্টে আছে কিনা সেটা চেক করে এই মিডলে আরেকটা পিন আপ করে নিলাম। এতে সেলাই করলে গলাটা নড়বে না, খুব সুন্দরভাবে সেলাই করতে পারবেন। বক্রমের একদম কিনার দিয়ে আমরা সেলাইটা করে নিতেছি। ভিতর দিয়ে সেলাই করে নিলাম। এবার আমরা পিনগুলো খুলে রাখতেছি। এবার আমাদের নরমাল কাজ ভিতরে দিয়ে হাফ ইঞ্চি রেখে আমরা বাকি কাপড়টা কাটিং করে নেব। আর ভিতরে অনেকগুলো ছোট ছোট কাট দিব যাতে করে গলাটাকে সুন্দরভাবে উল্টালে ফিনিশিং হয়। আর অবশ্যই এই কাটটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে করে ভেতরের যে সেলাইটা দিছেন আপনি সেটা যাতে কেটে না যায়। সেমভাবে এই গলাটা লাগাই নিছি সামনের পার্টে, আর আমরা একইভাবে পেছনের পার্টেও এই গলাটা লাগাই নিব। এই গলাটা লাগানোর পরে আমাদের নেক্সট কাজ আসবে শোল্ডারটাকে আমরা এবার জয়েন্ট করে নেব। শোল্ডারটাকে ঠিক সুন্দরভাবে বক্রমটা ধরে নিয়ে আমরা শোল্ডারটাকে সেলাই করে নিলাম। এবার আমরা ড্রেসটাকে পিন আপ করে ড্রেসটাকে প্রথমে মেজারমেন্ট করে নেব সেলাই করার জন্য। ড্রেসের বডিতে আমরা একটা পিন মারবো, আর একটা পিন ড্রেসের পেটের মধ্যে মারবো, আর একটা পিন কোমরের দিকটায় মেরে নেব। ঠিক সেম ভাবে আমরা অপর পাশেও পিন আপ করে নেব। এবার বডিটাকে আমরা মেজারমেন্ট করে নেব। বডিটা 18.5, আর জামার ফাড়াটা পাশ থেকে উপরের থেকে একদম মেজারমেন্ট করে নিব, যেটা 13। তো আমরা 13.5তে একটা দাগ দিয়ে নিচ্ছি। কোমরের মাপটা 19, আর পেটের মাপটা 16। এবার সবগুলো দাগকে জয়েন্ট করে আমরা সেলাই করে নেব এটাকে। এবার আমরা ড্রেসের সাইডটাকে স্টিচ করব। সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ রাখছিলাম। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে আমরা বর্ডার করে সাইডের বর্ডারটার জন্য সেলাই করব।
এবার হচ্ছে আমাদেরকে আরেকটা সেলাই একদম কিনার দিয়ে দিতে হবে, বাট এই সেলাইটা দেওয়ার সময় আমরা হচ্ছে এই কাপড়টাকে এদিক থেকে প্রেসার দিয়ে ধরে সেলাই করব, তাহলে হচ্ছে মানে হচ্ছে সাইডটা একদম গোল হবে না, একদম সোজা হবে। অনেক সময় দেখা যায় বাঁকা হয়ে যায়, বটে যায়, ওইগুলা হচ্ছে মানে ফিনিশিং করার জন্য আমরা এইভাবে সেলাইটা করব। এভাবে যদি আপনারা সেলাই করেন সাইডটা একদম সোজা হবে, কোনো রকম কোনো বাঁকা হবে না। আর দেখা যায় অনেকে বলে যে এক পাশটা সোজা হয়ে গেল, এক পাশটা বাঁকা হয়ে গেল, এক পাশটা বড় হয়ে গেল, এক পাশটা ছোট হয়ে গেল, তাহলে আর ওই ধরনের প্রবলেম থাকবে না। এবার নেক্সট কাজ হচ্ছে আমরা 4-5টা এভাবে ঠিক সেমভাবে সেলাই করে নেব। এবার আমাদের কাছে যে স্লিভসটা আছে, আমরা হচ্ছে প্রথমে স্লিভসটাকে সেলাই করে নেব। বাট স্লিভসটা সেলাই করার আগে এখানে যে জয়েন্টটা ছিল, আমরা আগে হচ্ছে এই জয়েন্টটা দিয়ে নিব। জয়েন্টটা ঠিক সুন্দরভাবে কাপড়টাকে ধরে তারপরে জয়েন্টটা দিব। এবার এট ফার্স্টে হচ্ছে আমরা হাতার মুখের মধ্যে বর্ডারটা সেলাই করে নেব। হাতার মুখের মধ্যে বর্ডার সেলাই করার পর এটাকে উল্টাই নিয়ে এবার আমরা মেজারমেন্ট অনুসারে এটাকে সেলাই করব। স্লিভসের মুখটা হচ্ছে 6 ইঞ্চি, আর স্লিভসের উপরের মেজারমেন্টটা হচ্ছে আমরা 6 থেকে 2 সুতা বেশি রাখছিলাম। আর আর্ম হোলের দাগটা তো অলরেডি দিয়েই রাখছি। ডাবল সেলাই দিয়ে নেব। ওকে, তার মানে আমাদের স্লিভসটাও কমপ্লিটলি সেলাই করা শেষ। এবার স্লিভসটাকে আমরা সোজা করে নিলাম। স্লিভসটাকে সোজা করে নেওয়ার পর আমাদেরকে হচ্ছে স্লিভসটা লাগানোর আগে অবশ্যই একটা কাজ করতে হবে। স্লিভসটা লাগানোর আগে আমরা হচ্ছে মিডল পয়েন্ট থেকে সামনের পাশে যে পাশটায় স্লিভসটা অ্যাটাচ হবে ওই পাশটায় হচ্ছে আমরা হালকা 1/2 ইঞ্চি করে গোলপাত দিয়ে দিব। ওকে, এই গোলপাতটা শুধুমাত্র সামনের অংশে যে পাশে অ্যাটাচ করবেন সে পাশটাতেই হবে। এবার জামাটা আছে উল্টা আর স্লিভসটা আছে সোজা, তার মানে স্লিভসটাকে আমরা হচ্ছে জামার ভেতরে দিয়ে প্রথমে হচ্ছে দুটো জয়েন্টকেই হচ্ছে মিলাই নেব। জয়েন্টকে মিলাই নেওয়ার পর আমরা এক পাশ থেকে ধরে সেলাইটা শুরু করব। বাট স্লিভসের মিডল পয়েন্টটা অবশ্যই মিলাই নেব আগে, তারপর যাতে এদিকের কাপড় ওই দিকে না যায়, ওই দিকের কাপড় এইদিকে না আসে। ওকে, আমরা হচ্ছে ঠিক সেমভাবে একটা স্লিভস লাগাই নিলাম। এভাবে হচ্ছে আমরা আরেকটা স্লিভসও লাগাই নিব। আর এভাবে এরপরে হচ্ছে আমাদেরকে গলার হেমটা করতে হবে, ওভারলক করতে হবে। এরপর আয়রন দেওয়ার পর ফাইনাল লুকটা আপনারা দেখতেছেন। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে আপনারা ইজিলি সেলাই করতে পারবেন, কাটিং থেকে শুরু করে স্টিচ থেকে শুরু করে এবং ড্রেসটাকে কমপ্লিট একটা নিউ লুক কিভাবে দিতে পারবেন সেটা দেখানোর ট্রাই করি। হোপফুলি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, পেজে অ্যাক্টিভ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।